এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যেন আমি আমার শ্রম এবং মেধা দিয়া যেন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখেন। হ্যাঁ, ও আজকে কয় পারা হয়েছে? আজকে 14 বেশি হয়েছে না? মাশাআল্লাহ, এটা আমরা ইয়া করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বসেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের কাজলে আল্লাহ হাজির মসজিদের তরফে আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক আদায় করেছেন। আল্লাহ তরফ থেকে একটা চরম নিয়ামত, এই বিশেষ নিয়ামতটা ভূত অবস্থায় যেন আমরা আল্লাহর কাছে বুঝতে পারি। কারণ এই যুগে সত্যিকার একজন খাস হলে আল্লাহ হাজির মসজিদ পাওয়া চরম সৌভাগ্য। বিসমিল্লাহির মাইয়াদিল্লাহু ফাওয়াল মুহতাদি ওয়া ইউযিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। কোরআন শরীফে আল্লাহ ক্লিয়ার ভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমাদের নবী আল্লাহ হাজির মসজিদ থেকে আমরা জানি, মরহুম আল্লাহ হাজির মসজিদ থেকে জানি যে আল্লাহ যার উপর সন্তুষ্ট হন তাকে একটা হাজির মসজিদ মিলে দেন, এবং যাকে হেদায়েত দিতে চান তাকে হাজির মসজিদ মিলে দেন। আমার ইউমিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। যদি দালালাতের মধ্যে পড়বে এবং সম্ভাবনা আল্লাহ দেখা যায় তাকে ওই মসজিদ মিলে দেন না। আমরা ওই মসজিদ পাওয়ার জন্য চাকরি করে একটা মহিলা অসুস্থ পাওয়ার জন্য আমরা কিভাবে ব্যাগে উঠে যাই। যদি আজকে বলা হয় যে মাত্র যেমন আজকে একটা সময় একটা ঘটনা ঘটে, সেই সময় সবাই একটা ঘটনা ব্যবস্থা করে ঠিক এরকম ভাবে যদি বাইরে যাবো কোনো চিন্তা করবো না। কারণ হলো একটা প্রাপ্তি, নিরঙ্কুশ নির্বাচন একটা প্রাপ্তি চাই আমরা। ঠিক আল্লাহ আল্লাহ মসজিদের মাধ্যমে কোরআন হাদিস থেকে বলে দিচ্ছেন যে তোমরা যদি আখিরাত বলে যে প্রতিষ্ঠিত একটা জীবন আছে তোমাদের, যে জীবনের কোনো শেষ নাই, সেই জীবনে কিছু পেতে চাও তাহলে একজন আল্লাহ মসজিদে হাত ধরো, ওনার মাধ্যমে তুমি নিজেকে ইসলাহ করো। আমরা পড়ালেখা যারা আছি সবাই পড়ালেখা, সবাই এডুকেটেড, কেউ মাস্টার্স, কেউ অনার্স নিয়ে মাস্টার্স, কেউ মাস্টার্স, এবং বিভিন্ন ভাবে বিভিন্ন ক্যাটাগরি পড়ালেখা সবাই জানি, সবাই বাংলাতে পড়ালেখা করে আসছি। ওই বাংলা বইটা পড়ে আমি উপলব্ধি করে অর্থ লেখা আর আমার একজন আশেপাশে থাকা বা একজন হেড স্যার থাকা বা একজন টিচার থাকা, একজন অধ্যাপক থাকা, সেটা ভিন্ন কথা। ওনারা কি দিবেন আমাকে? একই বাংলা পড়া, একই বাংলা কবিতা, একই বাংলায়। আমার ছোট ভাই বাংলার অধ্যাপক, আমি তেমন চিন্তা করতাম বাংলায় আমার অধ্যাপনা করার কি দরকার হয়, বাংলা তো সবাই পড়তে পারে। কিন্তু সেই বাংলাটা বুঝার জন্য, বুঝ বলে একটা জিনিস আছে পৃথিবীতে, সেই বুঝার জন্যই আসলে ওই আল্লাহ মসজিদ দরকার, স্যার দরকার, মাস্টার দরকার। একই কথা লেখা আছে কিন্তু বুঝটা আমার ভিতরে ঢুকতেছে না, আমি বুঝতে পারছি। যেমন বিশ্লেষণ করে বললে এরকম হয় যে হুজুর বলে দিয়েছেন মেহেদি পাতা দাড়িতে লাগাইলে লাল রং হবে। আমি মেহেদি পাতাটা, এটা তো লেখা আছে কবি, ওখানে আমিও পড়ছি, স্যার হুজুরও পড়ছে। হুজুর পড়ে বলছে যে এটা দীক্ষা নিতে হবে, কিন্তু শুনে রাখলাম দীক্ষা নিলাম না, আমি শিক্ষা নিলাম যে দাড়িতে লাগাইলে লাল হয়ে যাবে। দাড়িতে লাগাই বুঝে আছি একদিন, 2 দিন 3 দিন লাভ হয় না, তাহলে হুজুরের কথার কোনো মূল্য নেই, বইয়ের কথার কোনো মূল্য নেই। কিন্তু মূল্যহীন করে ফেললাম আমি দীক্ষাটা নেই। হুজুর যে প্রসেসটা বলে দিয়েছেন ওইটা করে নেই। হুজুর প্রসেস করছেন ক্লাসে অ্যাটেন্টিভ হইতে হবে, ক্লাসে আসতে হবে। ক্লাসের জন্য হুজুর বিশেষ মিটিংগুলো একজন করে চলে আসছেন, এক জায়গায় গেছেন, সেখান থেকে অনেক কষ্ট করে হুজুরকে আমরা নিয়ে আসছি। তো আমরা যেন ক্লাসের প্রতি অ্যাটেন্টিভ হইতে পারি এবং শিক্ষা ও দীক্ষার মাধ্যমে নিজেকে ইসলাহ করতে পারি, বলি আল্লাহ হাজির মসজিদের খেদমত এবং আমরা মাশরুকুর রহমান মুস্তাজির, সুলতান মামুন, মুবাইদুর রহমান, ফরহাদুদ্দিন শাওন, ফখরুদ্দিন মোবারক, হানিফ সুলাইমান, সাব্বির, আবুল কালাম আজাদ, সিয়াম আহমেদ, সিফাত, সিয়াম, ফুয়াদ, শামসুল ফারিকিন, মিজান মঞ্জুর হোসেন বিপ্লব, রাফিউর রহমান দীপ্ত, মাশরি, শফিক, ইশতিয়াক রাব্বি,
রায়হান আব্দুল্লাহ, শাহরিয়ার আলম মাহিন, তাপসিন হোসেন, রাসেল, মোহাম্মদ রাসেল, দুলাল, আব্দুল আজিজ, কুরবান আলী, সোহেল হাওলাদার, সুলতানুল আরেফিন, সাব্বির হোসেন লালকুঠি, আবু আবদুল্লাহ রায়হান। কে আসছে? রাসেল কয় নম্বরে দেখতেছি। আবু আবদুল্লাহ রায়হান, তাজওয়ার আলম তামিম, সামিরুল ইসলাম স্বাধীন। ওইদিকে আছে আর এক্সটেনশনে, হ্যাঁ এক্সটেনশনটা ওই যে একটা ট্যাগ লাগাই দিলেই হবে। ফজলে রাব্বি, 1 2 3 4 5 6 7 8 7 8, হ্যাঁ 9 10 11 12 13 14 15 16। সিয়াম আসছে নামাজ পড়ে? 16। সিয়াম কোথায়? 16 17। আর আরেকজন কি আসছে? 17 রাসেল 18। অনেক ভালো আজকে। ও এর আগেও ছিল 18, একদিন ছিল 18। ফরিদউদ্দিন শফি, জয়নাল আবেদিন কায়েস, হানিফ রনি, শরীফ সোহেল, শাহজাহান মজুমদার, শাকিল মজুমদার, হাফিজ আল আসাদ নয়ন, জয়নাল আবেদিন সুজন, শামসুস সাদিকিন, তৈয়ব আলী, সুমন মিয়া, মাহফুজুল হক উজ্জ্বল, মাহফুজ মাহমুদ, আমিনুল ইসলাম ইমরান, মোহাম্মদ অনিক, মোহাম্মদ ইয়াদ। মাশাআল্লাহ, ইয়াদ আসছে। ফাইম ফাইজুল্লাহ, শাহিন ইসলাম, পিয়াস, দেলওয়ার, মারুফ, ইরফান, রায়ান, মিজানুর রহমান, সোহেল মেটাল, ইসমাইল হোসেন সুমন, ওয়াসিফ জনি, রৌনক, সুলাইমান রাজি, অমিত। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন না? ওটা তো এক্সটেনশনে নাই না? 14। মুস্তাহিদ নূর মাহিন, ফখরুল ইসলাম সাইম, আশরাফুল আনাম নাইম, আমিনুল ইসলাম বাপ্পি, শিমুল খান, মনিরুজ্জামান, সাজ্জাদ হোসেন সাগর, সজীব খান কোয়েল, সাজ্জাদ রহমান, সালাউদ্দিন ইমরান, জোনায়েদ, মুশফিকুর রহমান, হেদায়েত, বেলাল, ফাহিম নাজির, শামীম ইসলাম। এই গ্রুপে শুক্রবার বেশি পড়ে গেছে, এগুলো ব্যালেন্স করে দেবো পরে। মাজনুন হাসান, মিজান লালকুঠি, ফাহিম জহির, পারভেজ লালকুঠি, মাহমুদুজ্জামান, মোহাম্মদ রানা, ওবায়দুল, আসাদুজ্জামান শিমুল, আব্দুল মুত্তালিব, ফাহিমুল ইসলাম। আসছে না? হ্যাঁ। নূর মোহাম্মদ সিফাত। 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 13 14 15 16 17। আজকে ভালোই, আল্লাহর রহমতে সবই অনেক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ।
ক্লাস শুরু করতে আজকে দেরি হয়ে গেল, অনিচ্ছাকৃত দেরি এটা। এই জন্য ভূমিকা ছাড়াই সরাসরি ক্লাসে ঢুকে যাচ্ছি ক্লাসের হক আদায়ের জন্য। আমি শুরুতেই বলেছি ক্লাস শুরু করতে যদি দেরি হয়ে যায় তাহলে ক্লাস বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না। অনেক মেয়েরা আসে, উপরে অনেক মেয়েরা আসে, তারা দেরি করে গেলে তাদের জন্য সমস্যা। কাজে আজকে 10 মিনিটের বেশি আর ক্লাস নিতে পারছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা فتعالينا أمتعكن وأسرحكن سراحا جميلا। সূরা আহজাব আয়াত নম্বর 28। নবী পরিবারের সম্মান মর্যাদা সূরা আহজাবের ভেতরে পরিপূর্ণভাবে বর্ণিত হয়েছে। নবী পরিবার যাকে বলা হয় আহলে বেইত, আহলে বেইতরা বিশেষ সম্মানের অধিকারী এবং আহলে বেইতের সম্মানের দিক থেকে আহলে বেইতের 3টি পর্যায় আছে। প্রথম পর্যায় হলো যেটি কোরআনিক আহলে বেইত, সূরা আহজাবে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ফায়ুতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ যাদের পবিত্রতা বর্ণনা করেছিলেন তাদেরকে আমরা বলে থাকি পাক পাঞ্জাতুন। পাক পাঞ্জাতুন বলে থাকি। এই আয়াত যখন নাজিল হলো তখন আল্লাহর নবী হজরত মা ফাতেমাকে ডাকলেন, হজরত আলীকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন এবং তাদেরকে এক চাদরের ভেতরে আবৃত করে বললেন, হা উলাই আহলে বেইতি, এরাই হলো আমার আহলে বেইতের সদস্য। ঘটনাটা ঘটেছিল মা উম্মে সালমার ঘরে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এদের মধ্যে অন্তর্ভুক্ত নই? আল্লাহর নবী বললেন, না, তুমি এদের মধ্যে অন্তর্ভুক্ত নও, তবে তুমি তোমার স্বীয় মর্যাদায় কি সেই মর্যাদাটা কি? আল্লাহ বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ বলছেন, ইয়া নিসাআন নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, আপনারা অন্যান্য সাধারণ মেয়েদের মতো কোনো মেয়ে নন। আল্লাহ তার নবীর স্ত্রীদেরকে বলছেন, আপনারা সাধারণ মেয়েদের মতো কোনো মেয়ে নন। এই ব্যাপারে তাদেরকে অ্যাড্রেস করেছেন। তার মানে উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, আমাদের মা যারা ছিলেন, তারাও স্বীয় মর্যাদায় প্রতিষ্ঠিত, তারাও বিশেষ মর্যাদার অধিকারী। কি এটা আহলে বেইতের আরেকটি মর্যাদা তাদের। নিসাইন নবী, আমরা তাদেরকে মা বলি। আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলছেন, নবী হবে মুমিনের কাছে সবচেয়ে প্রিয়, আর নবীর স্ত্রীরা হবে তাদের মা। এটাই তো একটা স্পেশালিটি যে আমরা তাদেরকে মা বলে রাখছি। এটা হচ্ছে তাদের বিশেষ স্পেশালিটি, এটা মনে রাখতে হবে। তো আল্লাহর নবীর স্ত্রীগণ যেই ঘটনায় এই আয়াতটি নাজিল হয়েছে, তো আহলে বাইতের দ্বিতীয় পর্যায়ের কথা বললাম। তৃতীয় পর্যায় হলো বংশ পরম্পরায় আল্লাহর নবীর আওলাদ যারা, তারা প্রত্যেকেই, এটাকে বলা হচ্ছে আহলে বেইতে নেসবি, অর্থাৎ নেসবতি সম্পর্কে যারা
আহলে বেইতের সদস্য কি তারাও বিশেষ মর্যাদার অধিকারী। তিনটা ভাগে আল্লাহ তাআলা আহলে বেইতের সদস্যদেরকে বিভক্ত করেছেন। তবে পাক পাঞ্জাতুনের মর্যাদা, এই মর্যাদায় কেউ অধিষ্ঠিত হতে পারবেন না। সূরা আহজাবে আল্লাহ তাআলা বিশদভাবে এদের ব্যাপারে বর্ণনা করেছেন। তো সূরা আহজাবের যে 28 নম্বর আয়াত, এটি কেন নাজিল হলো? আমাদের মারা, আল্লাহ নবীর যারা স্ত্রী ছিলেন, সবাই মিলে বৈঠক করলেন, বললেন যে আমাদের জীবন জীবিকার খরচ আরো বাড়িয়ে দেওয়া দরকার, জীবন জীবিকার খরচ আরো বাড়িয়ে দেওয়া দরকার। এবং এই মর্মে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ পেশ করলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন তাদেরকে, যখন আরজ পেশ করলেন আল্লাহ তখন তার নবীর উপর ওহী নাজিল করলেন। এই ওহী হলো সূরা আহজাবের এই 28 নম্বর আয়াত নাজিল করলেন, সতর্ক করে দিলেন যাদেরকে আখিরাতে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এরা মনে রাখবেন, এটা আপনাদের সবার জন্য শিক্ষা। আখিরাতে যাদেরকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন, দুনিয়ার জীবন তাদের জন্য বেড অফ রোজেস কখনোই হবে না। কি বুঝাইতে পারছি কিনা? আমরা এমন বেকুব, আমরা এমন আহামকি করি, যখন আমরা দুনিয়াদার মানুষদের শৌর্য, বীর্য, অর্থ, বৈভব আমরা দেখি, আমরা ধোঁকায় পড়ে যাই যে আমরা এত ইবাদত বন্দেগী করি, আল্লাহকে ডাকি, আল্লাহ আমাকে কি দিল আর ওই লোককে কি দিল। কত বড় আহামক আমরা! কি দেখুন, একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি দুনিয়ার মধ্যে বিচরণ করবেন কেন? আল্লাহর জন্য। দুনিয়ার সমস্ত কার্যক্রম তিনি পরিচালনা করবেন কেন? আল্লাহর জন্য। কিন্তু দুনিয়াকে ভোগ করবার জন্য নয়, দুনিয়ার ভেতরে বিলীন হয়ে যাবার জন্য নয়। ইমাম গাজ্জালি তার দাকাইকুল আখবারের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন, বলেছেন একজন ব্যক্তি যখন কবরে যায়, তখন কবর তাকে জিজ্ঞাসা করে যে হে বান্দা, তুমি যে আমার মধ্যে আসলা, দুনিয়া কি তোমাকে লাঠি দিয়ে এখানে পাঠিয়েছে, না তুমি দুনিয়াকে লাঠি দিয়ে আমার এখানে আসতে পেরেছ? এই জন্য যারা আল্লাহকে চান, যারা আল্লাহকে চান, দুনিয়া তাদের জন্য সবসময় বেড অফ রোজেস হবে না। আল্লাহ তাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন এবং আল্লাহওয়ালা মানুষের উপরই পরীক্ষাগুলো বেশি আসে। আল্লাহ তার নবীকে ওহী পাঠালেন, বললেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, বলে দেন আপনি আপনার স্ত্রীদেরকে। কি বলবেন? ইন কুনতুনা তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা। ইন কুনতুনা, ইন যদি, কুনতুনা তোমরা, তুরিদনা আশা করো, আল হায়াতাদ দুনিয়া এই দুনিয়ার জিন্দেগি যদি তোমরা আশা করে থাকো, ওয়া যিনাতাহা শুধু দুনিয়ার জিন্দেগি নয়, এর চাকচিক্য, এর সৌন্দর্য, এটাকে যদি তোমরা কামনা করে থাকো, ফাতাআলাইনা তাহলে তোমরা আসো, উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, তাহলে তোমরা আসো, তোমাদের মোহর আমি আদায় করে দেই আর তোমাদেরকে আমি সুন্দরভাবে তালাক দিয়ে দেই, তোমাদের সাথে আমার বিচ্ছেদ ঘটে যায়। এই দুই মিলবে না। তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা। দেখেন, আল্লাহওয়ালাদের কাছে, যারা আল্লাহওয়ালা হয়ে যায়, দুনিয়া তাদের পায়ের কাছে এসে লুটায়, মনে রাখবেন কি। কিন্তু এরা কখনো দুনিয়ার পাগল হয় না।
দুনিয়া তাদের পায়ের কাছে এসে লুটায়। মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই, উনি ওনার খানকায় বসে আছে, এই সময় সম্রাট শাহজাহান জাহাঙ্গীর তার সাথে দেখা করতে আসছে। এখন তাকে দেখে তার যে খাদেম হই হই করে উঠছে, আর খাইছে, বলছে কি হয়েছে, তুমি হই হই করছো কেন? বাদশাহ আসতেছে, আসতে দাও, আমার কাজ শেষ হবে, তারপর আমি তার সাথে দেখা করব। যাক, কাজ শেষ হলো, বাদশাহ আসলো, বাদশাহ তার সাথে কথা বলল। যাবার সময় স্বর্ণের একটা থলি, স্বর্ণমুদ্রা, এক থলি স্বর্ণমুদ্রা ওনার কাছে পেশ করলো। উনি বললো এটা আমার দরকার নাই, উনি এটাকে নিতে ইনকার করলেন। বাদশাহ যাওয়ার সময় চিন্তা করলেন, সে যেহেতু নিল না, এক কাজ করি, তার জুতার মধ্যে এটা ঢুকাই দিয়ে যায়। বাদশাহ কী করলেন, তার জুতার মধ্যে সোনার থলিটা ঢুকাই দিয়ে উনি পাশে দাঁড়ায় আছেন দেখার জন্য। এখন উনি ওনার কাজ শেষ করে খানকা থেকে বের হয়েছে, জুতা পরতে যাচ্ছে, দেখে জুতার মধ্যে পা ঢোকে না। এরপর যখন জুতা ধরে উনি ঝাড়া দিছে, জুতার মধ্যে থেকে সোনার থলিগুলো, সোনার স্বর্ণ মুদ্রাগুলো নিচে ঝরে পড়ছে। তখন উনি তোমার খাদেমকে বললেন যে দেখো বেটা, তুমি যদি আল্লাহকে চাও, দুনিয়া তোমার জুতার তলে এভাবে লুটাবে। দুনিয়া তোমার পায়ের তলে, তোমার জুতার তলে দুনিয়া এভাবে লুটাবে। কিন্তু থাকতে হবে খুলুসিয়াত, মাকসাদ আপনার ঠিক থাকতে হবে। আমরা বহু কিছু কামনা করি এখন, অর্থ, বিত্ত, বৈভব, সুনাম, নাম, অনেক কিছু। বহু আলেমরা এখন ভাইরাল হতে চান, ওয়াজ মাহফিলে এমন বক্তব্য দেন, উনি জানেন যে না, এই বক্তব্যগুলো দিলে কি হবে, এটা অনেক। হ্যাঁ, গ্রামে গঞ্জে মাহফিলগুলো যে হয়, বিভিন্ন ধরনের অবস্থা সেখানে দেখা যায়। খুলুসিয়াত যদি না থাকে একজন মুমিনের, তাহলে একজন মুমিন ভালো কিছু আশা করতে পারে না। মুমিনের লক্ষ্য দুনিয়া নয়, মুমিনের লক্ষ্য আল্লাহ। আল্লাহকে লক্ষ্য করে সে আগাবে, দুনিয়া যতটুকু দেওয়ার আল্লাহ তাকে দিবে। দুনিয়া যতটুকু দেওয়ার আল্লাহ তাকে দিবে, কিন্তু সে দুনিয়ার জন্য সে দৌড়াবে না। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াদার আর আল্লাহওয়ালাদের মধ্যে বেসিক পার্থক্যটা এই জায়গায়। যে দুনিয়াদার, সে তার কর্মের জন্য ধর্মকে বেছে নেয়, আর যে আল্লাহওয়ালা মানুষ, তিনি ধর্মের জন্য কর্মকে করে থাকেন। ব্যাপারটা বুঝছেন কিনা? দুনিয়াদার মানুষ তার দুনিয়ার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, লাভ ক্ষতি, এগুলোর জন্য আল্লাহর শরণাপন্ন হয়, এবাদতের জন্য নয়। সে যে এবাদত করছে, এই এবাদতের পেছনে তার কিছু উদ্দেশ্য আছে। কি? এবাদতের পেছনে তার কিছু উদ্দেশ্য থেকে যায়, সে কিছু উদ্দেশ্য নিয়ে আল্লাহর এবাদতে লিপ্ত হয়। কি? আর যে আল্লাহওয়ালা মানুষ, সে আল্লাহর এবাদতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য সে তার যাবতীয় কার্যক্রমকে পরিচালনা করে থাকে। এটা হলো ধর্মের জন্য কর্ম, আর কর্মের জন্য ধর্ম। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এর দ্বারা আল্লাহর নবী উম্মাহাতুল মুমিনিন আমাদের মাদেরকে সতর্ক করে দিলেন যে তোমরা দুনিয়াকে কামনা করো না। জিনাতাহা, দুনিয়ার যে এই সৌন্দর্য, এটাকে তোমরা কামনা করো না। আজকে পুরো মিডল ইস্ট ধ্বংস হয়ে গেছে একমাত্র, তাদের মোরালিটি ধ্বংস হয়ে গেছে একমাত্র তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, এর পেছনে পুরো মিডল ইস্ট ধ্বংস হয়ে গেছে। আজকে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর রাজত্ব করছে একমাত্র এই কারণে।
কাতারে বিশ্বকাপ হচ্ছে, কত বিলিয়ন খরচ করছে তারা, হ্যাঁ? চিন্তা করা যায়। দুবাই, কুয়েত, বাহরাইন, এই দেশগুলো এমন ছিল একসময় এই দেশের মানুষ খাইতে পারত না, অভাব ছিল এখানে, কিন্তু তাদের শৌর্যবীর্য ছিল। অভাব ছিল কিন্তু শৌর্যবীর্য ছিল। এখন অভাব দূর হয়েছে কিন্তু সব ছাগলের বাচ্চায় পরিণত হয়েছে। শিক্ষা দীক্ষা সব চলে গেছে এদের ভেতর থেকে। এখন এদের ভেতর থেকে বড় বড় ডাক্তার জন্ম নেয় না, বড় বড় ফিলোসোফার জন্ম নেয় না। কি এর চাইতে বড় ব্যর্থতা কি হতে পারে আপনি বলেন? এদের ভেতর থেকে সেই রকম জাদরেল আলেম জন্ম নেয় না। কেন? অর্থের কাছে এরা ধ্বংস হয়ে গেছে। এর বিপরীতে আপনি ইরান দেখেন, অর্থনৈতিক অবরোধের মধ্যে আছে। আরো পৃথিবীর আরো কয়েকটা দেশ যারা এই যে পশ্চিমা বিশ্বের যে যত ষড়যন্ত্র এবং এদের যে ভণ্ডামি, এদের বিরুদ্ধে যারা স্বর তুলেছে, তাদেরকে কিসের মধ্যে রাখছে? অভাব অভিযোগের মধ্যে রেখেছে। কিন্তু তাদের শৌর্যবীর্য ঠিক আছে, তাদের শৌর্যবীর্য ঠিক আছে। আমেরিকা চোখ গরম করে, হুঙ্কার দেয়, কি কিন্তু আক্রমণ করার সাহস নেই। আর এই যে এদের তাবেদার যে দেশগুলা, এগুলা দখল করতে মনে করেন পশ্চিমা বিশ্বের কি 1-2 ঘন্টার বিষয়। ধ্বংস হয়েছে একমাত্র তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা। কাজে ইয়াং যারা আছো তাদেরকে এ কথাই বলবো, দুনিয়ার ধোকায় তোমরা পড়ো না। আল্লাহ যেভাবে রাখবে, যেই অবস্থার মধ্যে রাখবে, ওই অবস্থায় শুকরিয়া আদায় করবা, পরিশ্রম করে যাবা। কারণ পরিশ্রম হলো নবীর সুন্নত, মনে রাখবা। পরিশ্রম করা, খাটা, এটা নবীর সুন্নত। ফলাফল কি আসবে আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। মুমিন ফলের আশায় পরিশ্রম করে না, ফলের আশায় কর্ম করে না। কি কর্ম তাদেরকে ফলের কাছে নিয়ে যায়, কিন্তু সেটার জন্য তারা কখনো আকাঙ্ক্ষী হয় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং শেষ একটা কথা বলে শেষ করব। মুসলমানদের ইতিহাস দেখা গিয়েছে, যখনই মুসলমানরা এই ভোগ বিলাসের মধ্যে ডুবে গেছে, তখনই তাদের উপর আযাব এসেছে, মাইর খেয়েছে, তারা ধ্বংস পরিণতি হয়েছে তাদের। আবার যখন তারা এর বিরুদ্ধে স্ট্রাগল করে তারা দাঁড়িয়েছে, আল্লাহ তাদেরকে একটা সম্মানজনক জায়গায় তাদেরকে নিয়ে গিয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। পাখির ভেস। ও মনোয়ার নূর মানিক বলেছে মুস্তাহিদ নূর মাহিন হসপিটালে ভর্তি, দোয়া করবেন, আল্লাহ রহম করুক। কেন আবার ভর্তি হইল আল্লাহ? আমাদের হাসিব ভাই আছেন, এহসান হক ও যাত্রাপথে আছে, দোয়া চেয়েছে। সাগর সরকার, শাকির ইবনে খালিলুল্লাহ, কি অবস্থা শাকিরের? ও পরীক্ষা না, আচ্ছা আচ্ছা। রাইসা তাজরিয়ান, কবির হোসেন, ফেরদৌসি নাহার আউয়াল, আবির আহমেদ কলকাতা থেকে, সৈয়দা মাকসুরা খাতুন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, শাহিদ আফ্রিদি, তোহফা লাবিব, লুনা তাবাসসুম লুবনা, সৈয়দা আমরিন শরীফ,
শারমিন মজুমদার, এইচ.কে কনক, আলী আকবর ভাই আছেন, লুনা তাবাসসুম লুবনা, আব্দুস সালাম আজাদ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, তাসনিম তাহের সিফাত, মোহাম্মদ মিজান, শহীদুল ইসলাম শহীদ, হাবিবা রাথি, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শহীদুল ইসলাম মামুন, মোহাম্মদ হৃদয়, আসমা আজিজ, মোহাম্মদ কবির, ফারিজা ফাইরুজ, সুমন মিয়া, আলী হোসেন, আব্দুল হাফিজ, হাবিবুর রহমান, মনিরুজ্জামান মনির, মোশাররফ হোসেন, কামরুল আনাম, সুরাইয়া আক্তার। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الغفور. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা তখন তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.